প্রশান্ত ভট্টাচার্যের অনুষ্ঠান বাস্তু নিয়ে এবং জন্ম তারিখ নিয়ে অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান আপনারা দেখছেন সরাসরি। তার মানে যদি কেউ প্রয়োজন মনে করেন কারোর জন্ম তারিখ নিয়ে আলোচনা করার দরকার আছে, ফোন করতে পারেন। কারোর যদি বাস্তু ওরিয়েন্টেড কোনো প্রশ্ন থাকে ফোন করতে পারেন। প্রতিদিনের মতন আজকেও আমরা জন্ম তারিখ এবং বাস্তু দুটোকে নিয়েই পথ চলব। গত কয়েকদিন ধরে আমরা আলোচনা করছিলাম এডুকেশন, ক্যারিয়ার, এই বিষয়গুলো বাস্তুকেন্দ্রিকভাবে এবং ব্যক্তিগত জীবনের দুটিকে মিলিয়ে তার কিছু আলোচনা। আজকে আমি আলোচনা করতে চাইব রিলেশন সেক্টর নিয়ে, সম্পর্ক। এই রিলেশন সেক্টর বাস্তুগত দিক থেকে কোন দিকে সাপোর্ট থাকা প্রয়োজন, বাস্তুর কোন দিক উইক থাকলে রিলেশন সেক্টরে ডিস্টার্ব ফিল করতে পারি, এবং ব্যক্তিগত জীবনের একটা মেলবন্ধন। সেখানে দাঁড়িয়ে ফোন আসবার আগেই আমি একটা কথা আপনাদের জানিয়ে রাখি যে রিলেশনটা অলওয়েজ কিন্তু বোথ সাইড। তার কারণ কখনো একার সঙ্গে একার সম্পর্ক হয় না। আমি কারোর সঙ্গে সম্পর্কতে আছি, সেই সম্পর্ক বিভিন্ন রকম হতে পারে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক হতে পারে, বাবার সঙ্গে ছেলের সম্পর্ক হতে পারে, মায়ের সঙ্গে ছেলের, মায়ের সঙ্গে মেয়ের সম্পর্ক হতে পারে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, কর্মস্থানে কলিগদের সঙ্গে সম্পর্ক হতে পারে, শিক্ষক ছাত্রছাত্রীর সম্পর্ক হতে পারে। এই যে বিভিন্ন রকম সম্পর্কগুলো খেয়াল করে দেখবেন একজনের সঙ্গে আরেকজনের, মানে দুজনেরই কিন্তু একটা ইনভলভমেন্ট প্রয়োজন। এবার কি হয়, অনেক ক্ষেত্রে আমরা এটা বলতে শুনি, প্রশান্তদা আমি কিন্তু অন্যের সঙ্গে দারুণ সম্পর্ক রাখতে চাই এবং তার জন্য আমি চেষ্টা করি, সচেষ্ট। কারণ সম্পর্ক ভালো রাখতে গেলে বোথ সেক্টর থেকেই এগিয়ে আসতে হয়। আমি আমার তরফ থেকে ম্যাক্সিমামটা করি, তারপরও কিন্তু উল্টো দিক থেকে সেই রেসপন্সটা পাই না। একটু ভালো করে খেয়াল করে দেখবেন, একদম বাস্তব জীবনে দাঁড়িয়ে অনেক ক্ষেত্রেই অনেকেই আমরা মাঝে মাঝে মনে করি আমি তো ওর জন্য এত কিছু করছি, কোথায় সে তো আমার জন্য ভাবছে না, সে তো আমার জন্য করছে না। আবার একটা সেক্টরে এই লোকটা না লোকের সঙ্গে ভালো রকম কথাই বলে না, ভালো করে মেশেই না, কিন্তু এই লোকটার প্রতি অন্যদের রেসপন্স দারুণ। তাকে যে কোনো কাজে ডাকাডাকি করে, তার নাম ডাক ভালো, তার থেকে অনেক বেশি আমি মিক্স হতে চাই, আমি লোকের ভালো করতে চাই, তার আপদে বিপদে দাঁড়াই, তবুও যেন আমি সেই প্রপার রেসপন্সটা পাই না। এটা আমরা দেখে থাকি। বা ধরুন একটা জায়গায় বেশ কিছু মানুষজন রয়েছেন, কোনো একটা কিছু ভালো কিছু হলো, একজনেরই দারুণ সুনাম, এই ভালো কাজটা কিন্তু অনেকে মিলে করেছেন, কিন্তু সুনামটা একজনের হলো, তার আবার সম্পর্কের দিকটা ভালো, সবাই তাকে পছন্দ করে। আবার উল্টো দিক থেকে একটা গ্রুপ অফ পিপল রয়েছে, সেখানে কোনো একটা ভুল কাজ হয়ে গেছে, ভুল কাজটার মধ্যে অনেকেই হয়তো ইনভলভ ছিল, কিন্তু কারোর ভুলটাই চোখে পড়লো না, একজনই কিন্তু বারবার গিল্টি হয়ে যাচ্ছেন, দোষী হয়ে যাচ্ছেন। এই যে বিভিন্ন সেক্টরগুলো আমরা বাস্তব জীবনে দাঁড়িয়ে দেখতে পাই, সেখানে বাস্তুতে আমাদের একটা সেক্টরের সাপোর্টের প্রয়োজন আছে। যেই সেক্টরটা সাপোর্ট থাকলে আমরা বাস্তুগত দিক থেকে বলতে পারি যে আমার সম্পর্কের দিকে আমি একটা ব্যাক সাপোর্ট পেলাম। আর যদি বাস্তুর ওই দিকটাতে, ওই দিশাটাতে কোনো বাস্তুগত ত্রুটি থাকে, তাহলে এই সম্পর্কগত দিক থেকে আমরা পিছিয়ে পড়লাম বা প্রবলেমের মধ্যে পড়লাম। যেমন বৈবাহিক জীবন, সম্পর্ক, বাবা মায়ের সঙ্গে সম্পর্ক, ফ্যামিলি রিলেশন, ব্লাড রিলেটেড একরকম। একটু খেয়াল করে দেখুন, কোনো রকম যোগাযোগ ছিল না, কোনো দিন ছিল না, কোনো রক্তের সম্পর্ক নয়, এইরকম একটা সম্পর্ক জীবনের একটা টাইমে সবচেয়ে বেশি কম্প্যাক্ট রিলেশন তৈরি করে, সেটা হচ্ছে স্বামী স্ত্রী। কোথায় থাকতাম, কেউ কাউকে চিনতাম না, জানতাম না, একদম সম্পূর্ণ অপরিচিত একটা বৈবাহিক জীবন শুরু হলো, সেটা সবচেয়ে বেশি নিয়ারেস্ট রিলেশন তৈরি হলো। একটি পরিবারে দেখবেন একটি মেয়ের বিবাহযোগ্য হয়েছে, বা ছেলেও হতে পারে, কিছুতেই বিয়ের হচ্ছে না, দেখাশোনা চলছে, বিয়ের ব্যাপারটা ম্যাচিওর করছে না, কিন্তু তার জন্মছক বলছে এটা হবার কথা নয়। তার জন্মছকে বৈবাহিক সেক্টর যথেষ্ট শক্তিশালী, তার বিয়ে হয়ে যাওয়া উচিত, তাহলে কেন হচ্ছে না? তখন আমরা ফলো করি বাস্তুতে। বাস্তুর দুটি একটি দিক অত্যন্ত রিলেটেড এই সম্পর্কগত দিককে ডেভেলপমেন্টের জন্য। একটা হলো সাউথ ওয়েস্ট, একটা হলো সাউথ, আর একটা হলো নর্থ ইস্ট।
নর্থ ইস্টকে কিন্তু আমরা সব জায়গায় কমন হিসেবে পাবো, প্রত্যেকটা ভালো মন্দের দিকে। কেন? নর্থ ইস্ট হচ্ছে গড ব্লেসিং এরিয়া। যদি আমরা মনে করি যে আমাদের জীবনের প্রত্যেকটা দিকেই ভগবানের একটা সাহায্য, ভগবানের একটা ব্লেসিং, একটা আশীর্বাদ প্রয়োজন, তাহলে প্রত্যেকটা দিকেই প্রয়োজন। একটি মেয়ের বিবাহযোগ্যা, তার বিয়ে হবে, সেখানে নিশ্চয়ই ভগবানের একটা আশীর্বাদ দরকার। তবেই আমরা ব্যাপারটাকে পজিটিভভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো, প্রপারলি এগিয়ে নিয়ে যেতে পারবো, ভালো বৈবাহিক জীবন পাবো। আমরা যারা বিশ্বাস করি তাহলে নর্থ ইস্টের একটা সাপোর্ট প্রয়োজন। সেই বাস্তুতে যদি নর্থ ইস্টের ডিস্টার্ব থাকে, আমাকে অনেকাংশেই প্রত্যেকটি কাজে ব্যাঘাত দেবে। তার মধ্যে বৈবাহিক জীবনে একটা সম্পর্ক একটা দিক। বৈবাহিক জীবন মানে কি? আমি একটা নতুন সম্পর্কে জড়াতে চাইছি, যেটা কিনা সম্পূর্ণ আননোন একজন মানুষের সঙ্গে সম্পর্ক, সেটা পুরুষ বা মহিলার দুক্ষেত্রেই হতে পারে, এবং যেটা আজীবনকাল কন্টিনিউ করবে, যতদিন বেঁচে থাকবে সেই জাতক বা জাতিকা, তাই তো? নতুন সম্পর্ক। এবারে একটা সাউথ ওয়েস্ট রিলেশন জোন। সাউথকে আমি কেন ধরছি? সাউথকে আমি কেন ধরলাম? কারণ সাউথ হচ্ছে নেম ফেমের দিক। ভালো করে খেয়াল করে দেখুন, নাম যশ, তার পরিচিতি, তার প্রভাব। এবার একজন মানুষকে খুব প্রয়োজন, তাকে ছাড়া চলবে না। এটাই তো একটা ভালোবাসা, একটা রিলেশন তৈরি হওয়া। ওই যে বললাম, একটা গ্রুপ অফ পিপল একটা কাজ করেছেন, সুনাম বারবার একজনের হচ্ছে, বাকিদের নাম হচ্ছে না। তার ওই সেক্টরটা দারুণ পাওয়ারফুল, তার সুনাম পাওয়ার ভাগ্যটা দারুণ ভালো, যেটা অন্যদের তুলনায় বেশি ভালো, তাই বারবার সেই সুনামের ভাগিদারটা হয়। তাহলে সম্পর্কের দিকে অত্যন্ত জরুরি। তাহলে সাউথ, আর সাউথ হচ্ছে ডট রিলেশন জোন। ওখানে যদি কোনো বাস্তুগত ত্রুটি থাকে, তাহলে এই বাড়িতে যে কোনো সম্পর্কগত দিক ডিস্টার্ব হতে বাধ্য। বৈবাহিক জীবন চলছে, সুন্দর রিলেশন চলছে, হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী, বাচ্চা কাচ্চা নিয়ে আর সংসার চালাচ্ছেন। কোনো কারণে তাদের বাস্তুতে সাউথ ওয়েস্টে কোনো ডিফেক্ট দেখা দিল। তারা ছিলেন ভাড়া বাড়িতে, তারা ছিলেন পৈতৃক একটা বাড়িতে, আজকে নতুন সংসার, নতুন ডেভেলপমেন্ট, নতুন ফ্ল্যাটে এসছি, বা নতুন জমি কিনে বাড়ি করেছি, বা আমার শিফটিং জব, আমি নতুন কোনো কোয়ার্টারে গেছি, বা অন্য কোনো শহরে বাড়ি ভাড়া নিয়ে আমি এসছি আমার কাজের সূত্রে, ব্যবসার সূত্রে। সেখানে আমি জানি না আমার ওই বাস্তুটার, সেটা ফ্ল্যাট হোক, বাড়ি হোক, কোয়ার্টার হোক, যাই হোক, তার সাউথ ওয়েস্ট জোনে বাস্তু ত্রুটি। আফটার ফিউ টাইমস আমি দেখলাম এত সুন্দর সম্পর্কটা, যেটা কিনা এক্সাম্পল হতো অন্যদের কাছে, দেখেছিস ওদের সম্পর্কটা কি দারুণ, একদম মানে লক্ষ্মীনারায়ণ, এত গুড রিলেশন স্বামী স্ত্রীর মধ্যে, সেই রিলেশনটাও কিন্তু ভাঙতে চলেছে, ডিভোর্সের দিকে এগিয়ে যাচ্ছে, ডিউ টু বাস্তু ত্রুটি। বাস্তুর নেগেটিভ এফেক্ট তাকে ডিস্টার্ব করতে শুরু করেছে। তাহলে এই জায়গাটা অত্যন্ত জরুরি। যেমন ধরুন, আমি আরেকটা কথা বলি আপনাদের, সম্পর্ক মানেই কিন্তু শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক নয়। একটি জাতক বা জাতিকা একটা পরীক্ষার ইন্টারভিউ দিল, সে রিটেন পরীক্ষায় পাশ করে গেল, এইবার তার ফেস টু ফেস কেউ পরীক্ষা নেবে, ভাইভা, ওরাল টেস্ট যাকে বলি আমরা। সেখানে 2-3 জন বসে আছেন, পরপর পরীক্ষা নিচ্ছেন। এই যে সম্পর্কগত দিক, আমার ব্যক্তিগত সম্পর্কগত দিক বা আমার প্রয়োজনীয়তা, আমার সুনামটা অনেক বেশি কার্যকরী হবে, তবেই তো আমি সেই জায়গাটায় রেসপন্স প্রপারলি পাবো, যে না একে চাকরিতে নেওয়া উচিত। কোয়ালিফিকেশন তো সবার এক, তাই তো আমি ইন্টারভিউ দিতে এসেছি। 5 জনকে ইন্টারভিউতে ডাকা হয়েছে, 1 জনকে নেওয়া হবে। আমার যে এফেক্টটা, বাস্তুগত এফেক্টটা, সেটা আমাকে মোর এনার্জেটিক করে, আমার এই সুনামের জায়গাটাকে, সম্পর্ক রিলেশন সেক্টরটাকে ভ্যালিড করতে, বাড়াতে, আমার যে মূল্যায়নটা তাকে অনেক বেশি পাওয়ারফুলভাবে অ্যাপ্লাই করতে, আমাকে অনেক বেশি ইমপ্রেসিভ করতে সাহায্য করে। তখনই কিন্তু আমি সেই চাকরির জায়গাটা সুযোগ বেশি করে পাবো। আর যদি উল্টোটা হয়, আমি নেগলেক্টেড হব, আমার বাস্তুগত ত্রুটি আমাকে প্রয়োজনীয় করতে পারলো না, আমাকে অনেক বেশি সুনাম দিতে পারলো না, আমাকে অনেক বেশি ভ্যালিডিটি দিতে পারলো না, তাই আমাকে মাইনাস করা হলো, আমার জায়গায় অন্য কাউকে চাকরিটা দেওয়া হলো। খুব ভালো করে খেয়াল করুন, যখন রিটেন পরীক্ষা দিয়েছি তখন কিন্তু এই কানেকশনটা নেই। আমি রিটেনে পাস করে যাচ্ছি, অনবরত আমি যখন ভাইভাতে যাই, ওরালে যাই, আমি আর স্ট্যান্ড করতে পারি না, সেখান থেকে আমি বাদ চলে যাই। দেখুন তো বাস্তব জীবনে ঘটে কিনা, অজস্র ঘটে, বহু জাতক জাতিকার জীবনে ঘটে। তাহলে এই সম্পর্কের দিকটা একটা বহুমুখী দিক নিয়ে রয়েছে। একজন মানুষ কাজ করেন সেলসে, তার কাজ কি?
ক্ষুদ্র কোনো দ্রব্যণী হতে পারে, অনেক লার্জ স্কেলে কোনো কিছু হতে পারে, যাকে এক দেশ থেকে আরেক দেশে গিয়ে কাউকে কনভিন্স করে কিছু বিক্রি করে আসতে হয়। অনেক বড় বড় সেলসের ব্যাপার আছে, কিন্তু শুধুই একটা পেন, একটা কি বলে আপনার সাবান বিক্রি করাটাই সেলসের কাজের মধ্যে পড়ে না। শুধু ওষুধেরই রিপ্রেজেন্টেটিভ হয় না, আরও অনেক কিছুর হয়। সেখানে জানি আমরা কি দেখতে পাই, আমরা এইটা দেখতে পাই যে একটা মানুষ লার্জ স্কেলে একটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট তিনি বিক্রি করতে চলেছেন এক দেশ থেকে অন্য দেশে, তাকে আরও অনেকে বিক্রি করতে গেছেন, আরও অনেকে গেছেন বিক্রি করতে। তাহলে আমারটাই সে নেবে কেন? আমি বিক্রি করতে পারবো কিভাবে? তখন আমাকেও হতে হয় ইমপ্রেসিভ। এখানে একটা কথা আপনাদেরকে আমি বলি, যেটা না বললে ভুল বলা হবে। আপনাদের মনে হতে পারে যে এই বাস্তুগত ত্রুটিগুলো তাহলে আমরা কাটাবো কি করে? আগেই বলিনি, অনুষ্ঠানের শেষের দিকে আমরা চলে যাই, বলা শেষ হয়ে ওঠে না। আমাদেরকে কিন্তু বাড়িঘর ভেঙে চুরে বাস্তু ঠিক করতে হয় না। আমরা কি করি? সৃজনতম স্থাপন করি, যে সৃজনতম আমাদেরকে সাপোর্ট দেয় এই ডেভেলপমেন্টের জন্য। এই সৃজনতম যাকে আপনারা টিভির পর্দায় দেখছেন, এই সৃজনতমকে আমরা কাজে লাগাই অনেকগুলিভাবে। তার মধ্যে একটা হলো এই যে আমার প্রোগ্রামের পেছনে আপনারা দেখতে পান কন্টিনিউয়াসলি বাস্তুর আশীর্বাদ। এই বাস্তুর আশীর্বাদ আমাদের হাতে তুলে দেয়। কি করে দেয় আসছে আলোচনায়। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। ভাই ডেট অফ বার্থটা যদি বলেন। ভাইয়ের ডেট অফ বার্থটা একটু বলুন। 94 24শে জুন। আচ্ছা, জন্মস্থান? হ্যাঁ, জন্মস্থান মেমারি, বর্ধমান। আচ্ছা, সময়টা একটু বলুন দিদি। আচ্ছা, রাত 2টো হিসেবে কি 24 বলছেন না 25 হবে? আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে 24 হবে। আচ্ছা, আপনি একটু ধরুন। 94 কি করছে আপনার ভাই এখন? পড়াশোনা কতদূর করেছে? আচ্ছা, যাই হোক, ডেট অফ বার্থটাকে খুব একটা মানে পাওয়ারফুল ডেট অফ বার্থ কিন্তু বলা যাবে না। কেমন? এটা একটা মাঝারি গোত্রীয় ডেট অফ বার্থ, যার মধ্যে আমি অলওয়েজ একটা কথা বলি, আপনি জানি না খেয়াল করেন কিনা আপনারা, একটা মানুষের জীবনে ডেভেলপমেন্টের জন্য বা ডেটোরিয়েশনের জন্য, মানে আমি জীবনে ভালো পাবো বা পাবো না, তার জন্য আমরা দুটো জায়গা ফলো করি। একটা হচ্ছে তার কর্ম, তার পাওয়ারফুলভাবে সে কর্মটা করেছে কিনা, মানে তার কোয়ালিফিকেশন কত হাই, সে নিজেকে কত পারফেক্টলি কাজে লাগাতে পারবে। আরেকটা হচ্ছে লাক। এখানে একটা জায়গা আমি শিওর যে তার কর্মজীবনটা, মানে আমি একটা হাই প্রোফাইল লাইফ পেতে গেলে আমার যে এডুকেশন সাপোর্ট দরকার, যে পাওয়ারফুলভাবে আমার এগোনোর দরকার, সেটা আমি করতে পারবো না। কিন্তু মজাটা কি, করতে পারবো না তার কারণ কিন্তু আমার ব্রেন পাওয়ার নেই তা নয়, রিলেটেড টু লিটল বিট হলেও লাক, যে ভাগ্য আমাকে অনেক দূর এগোতে দেবে না, সাহায্য করবে না। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই জায়গাটা এদের জন্য একটা মস্ত বড় বাধা। আমার অ্যাডভাইস হবে, আপনি কি এখনো পর্যন্ত ওর জন্য কিছু আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল কোনো সাপোর্ট নেওয়া বা কারোর সঙ্গে যোগাযোগ করেছেন কখনো আপনারা? বুঝতে পারলাম না, আরেকবার বলুন। করেননি, কিন্তু আপনাদের করাটা উচিত ছিল। বয়সটা তো খুব কম হয়নি, রাউন্ড অফ 30, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় আর দেরি না করে ইমিডিয়েট কোনো অ্যাস্ট্রোলজিক্যাল সেক্টরে একটু ভালো সাপোর্ট নিন, তাহলে কিন্তু এই ডেট অফ বার্থটা খুব ভালো একটা জায়গায় রিচ করতে পারবে না। মানে একটা মাঝারি, আজকে কিছু হলো কালকে কিছু নেই, একটা ফ্ল্যাট রেগুলার ওয়াইজ একটা ভালো বুস্ট আপ কিন্তু পাবেন না। এই ডেট অফ বার্থটাকে রেমেডি দিয়ে তাকে কিছু পাওয়ার আপ করার অত্যন্ত প্রয়োজন।
যেটা আমার ক্যালকুলেশন বলছে 15-16 বছর বয়সে হয়ে যাওয়া উচিত ছিল, যেটা করা হয়নি। আমার অ্যাডভাইস হবে আর দেরি করবেন না, ইমিডিয়েট কিছু সাপোর্ট দেওয়ার দরকার, তবে একটা ভালো জায়গা পাবেন, নতুবা কিন্তু পাবেন না, কোনোদিনই পাবেন না। ওই টুকটুক টুকটুক করে কিছু কিছু করে চলতে হবে। বুঝতে পারলেন কি বললাম? একটু স্টেপ নিন, একটা ভালো কারোর সঙ্গে যোগাযোগ করুন, পারলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের এখানে অনলাইনেও প্রেডিকশন করা যায়, আলোচনা করা যায়, পারলে একটু এগোন, একটা জায়গা তৈরি করে দেওয়া যাবে, কেমন? ওকে, ভালো থাকুন। যাই হোক, আমি আবারও আপনাদেরকে বলি, এক একটা ফোন মানে কিন্তু এক একটা এক্সাম্পল। বহু লোক চেষ্টা করেন, সবাই তো ফোনে পাবেন না। আমি কী ধরনের কাজ করতে পারি, কীরকম উপকার পেতে পারেন, এটা তার জন্য বোঝানো। যারা মনে করছেন যে কর্মজীবনে বা এডুকেশন লাইফে ডেভেলপমেন্টের জন্যে যোগাযোগ করার প্রয়োজন, যোগাযোগ করতে পারেন। শিয়ালদায় রাজাবাজার সায়েন্স কলেজের পাশে আমার চেম্বার, 7 days ওপেন, 7 দিনই খোলা, প্রত্যেকের জন্য আলাদা আলাদা সময়। যারা দূর থেকে আসতে পারেন না তাদের জন্য টেলিফোনেও আলোচনা করা যায়, বাই টেলিফোন পেমেন্ট করে দিয়ে আলোচনা করা যায়। প্রয়োজন মতন তারপর চেম্বারে এসে রেমেডি নেওয়া যায়। যাই হোক, যেখানে আমরা ছিলাম, এই যে সৃজনতমের কথা বলছিলাম, এই সৃজনতম আমাদের বাস্তুগত ত্রুটিকে দূর করতে সাহায্য করে। আজকে নয়, যতদিন ধরে আমাদের এই জ্যোতিষশাস্ত্র পুরাতন, ততদিন ধরে কিন্তু আমাদের এই বাস্তুশাস্ত্র পুরাতন, ঠিক ততদিন ধরে কিন্তু এই স্ফটিকের সৃজনতমও আমাদের কাছে কার্যকরী। সেখানে দাঁড়িয়ে আমি তো মাত্র 2001 থেকে আপনাদের কাছে টিভির পর্দায় আসছি। এই যে গত 24-25 বছর হাজার হাজার মানুষের ঘরে কিন্তু সৃজনতম স্থাপন করতে সাহায্য করেছি, এবং উপকৃত মানুষের সংখ্যা কয়েক লক্ষ। কেন বলুন তো? কারণ আমরা যে অ্যাস্ট্রোলজিক্যাল স্টোন রত্নগুলি ধারণ করি, এটা কিন্তু ইন্ডিভিজুয়াল, মানে বাবারটা বাবারই কাজে লাগে, মায়েরটা মায়েরই কাজে লাগে, ছেলে মেয়েদেরটা ছেলে মেয়েদেরই কাজে লাগে, দাদু ঠাকুমারটা দাদু ঠাকুমারই কাজে লাগে, একজনেরটা আরেকজনের লাগে না। কিন্তু এই একটি সৃজনতম একটি বাস্তুতে, একটি গৃহে, একটি ফ্ল্যাটে, একটি বাড়িতে, একটি পরিবারে যারা আমরা একত্রিত এক হাঁড়ির রান্না খাই, তাদের প্রত্যেকের জন্যে ইন্ডিভিজুয়ালভাবে উপকার দেয় একটি সৃজনতম। কেউ হয়তো আছে এডুকেশনে, তাকে এডুকেশনে ডেভেলপমেন্ট দিল, কেউ আছে ব্যবসাতে, তাকে ব্যবসায় ডেভেলপমেন্ট দিল। আসছে আলোচনা। হ্যালো, নমস্কার। বলুন। আচ্ছা, আপনার নিজের বাড়ি না ফ্ল্যাট? আচ্ছা, বাড়ির ডায়াগ্রামটা একটু বলতে পারবেন? বাড়ির কোথায় কি আছে? আচ্ছা, কোথায় বাড়ি আপনার? এক সেকেন্ড, আমি একটু করে কোশ্চেন করি। বাড়ি কোথায় আপনার? বর্ধমান। আচ্ছা, কত জায়গার উপরে বাড়ি আপনার? ওকে, গুড। এবার আপনাদের বাড়িতে ঢোকার সদর দরজাটা বলুন, মানে আপনার পোর্শনে। হ্যাঁ, কোন? ইস্টে। আমাকে পেছন সামনে বলবেন না, আমাকে দিকটা বলবেন, কেমন? ইস্টের সদর দরজা। ভেতরে ঢোকার পর ডান দিক বাদিক কি আছে আমার একটু বলুন। কিচেন কোথায়, ওয়াশরুম কোথায় বলুন? কিচেন ধরুন আমার দুয়ারি বাড়ি, কিচেনটা আমার দুয়ারি রাস্তার দিকে, দুয়ারের দিকেই রান্না করে। মানে তাহলে কোন দিক পড়লো ওটা? পূর্ব দিক। আচ্ছা, কিচেনটা পূর্ব দিকেই আছে, পূর্ব দিকেই মুখ করে রান্না করেন? হ্যাঁ, পূর্ব দিকে মুখ করে রান্না। ওয়াশরুমটা? বাথরুম আমার পূর্ব দিকে আছে। হ্যাঁ, ঈশান আর অগ্নিকোণের মাঝামাঝি আছে। এটা ঠিক বোঝা গেল না, দিকটা বলুন। ঈশান আর অগ্নিকোণের মাঝামাঝি কোন দিক হয়? পূর্ব দিক। সবই তাহলে পূর্ব দিকে? হ্যাঁ, পূর্ব দিকে। মানে রান্নাঘরটাও পূর্ব দিকে, তার পাশেই বাথরুম? না, রান্নাঘর থেকে বাথরুমের দূরত্ব অন্তত 30-40 ফুট দূরে। আচ্ছা, সেই রান্নাঘরটা উত্তর, বাথরুমটা উত্তর দিক ঘেঁষা না দক্ষিণ দিক ঘেঁষা? বাথরুমটা ইস্ট, নর্থ ইস্ট আর সাউথ ওয়েস্টের মাঝামাঝি হচ্ছে। ঠিকঠাক বোঝা যাচ্ছে না। ইস্টের দিক থেকে আপনি বাড়িতে ঢুকলেন, ঢুকে ডান দিকে পড়ছে না বাঁ দিকে পড়ছে বাথরুম? ঢুকে বাঁ দিকে পড়ছে। আমি যখন আসছি আমার বাঁ দিকে পড়ছে। বাড়িতে ঢোকার সময় বাঁ দিকে পড়ছে? বাঁ দিকে পড়ছে। আবার রান্নাঘরটা কোথায়, কোন দিকে পড়ছে, ডান দিক না বাঁ দিক? রান্নাঘর বাড়িতে সোজা এসে ধরুন বাঁ দিকে, ডান দিকে পড়ছে। ডান দিকে পড়ছে। আচ্ছা, আপনি যা বললেন আপনার কথা অনুযায়ী যদি ঠিক বলে থাকেন, তাহলে রান্নাঘর কিন্তু আপনার নর্থ জোনে পড়লো। পূর্ব দিকের ডান দিক হয় নর্থ। হ্যাঁ, নর্থ জোনে পড়লো।
এবার আপনি বলুন আপনাদের প্রফেশন মানে সোর্স অফ ইনকাম কি চাকরি না ব্যবসা? পূজা পূজা হ্যাঁ, আমার পূজা টুজা করি। আচ্ছা, পূজা আছে। যাই হোক, সেলফ প্রফেশন হলো। যদি আপনার উত্তর দিকে রান্নাঘর হয় তাহলে কিন্তু আপনার ইকোনমিক সেক্টরকে ডিস্টার্ব করবে। যে পরিমাণ ইনকাম হওয়ার কথা ইনকামটা পাবেন না, এবং ইনকাম যেটা করছেন সঞ্চয় করতে পারবেন না, খরচাটা অনেক বেশি হবে। ঠিক বললাম? হ্যাঁ, ঠিক ঠিক। আচ্ছা, অ্যাডভাইস হবে উত্তর দিক থেকে যদি আপনার খালি জমি থাকে অগ্নি করে রান্নাঘরটাকে সরিয়ে নিয়ে আসুন। রান্নাঘর যেটা বলেছেন বাড়িতে ঢুকে, অন্তত 20-30 ফুট ধরে ওইখানটা করা চলবে? দেখুন এটা যদি করতে চান কনস্ট্রাকশনটা, তখন আপনার জমিটা দেখে একটা ড্রয়িং আপনাকে করে দিতে হবে। সেটা কিন্তু মুখে মুখে অ্যাডভাইসে হবে না। আগে ডিসাইড করুন। উপায় হচ্ছে দুটো, এক আমার কাছে জায়গা আছে আমি ভেঙে চুরে বানিয়ে নিতে পারবো, এক আমার কাছে জায়গা নেই ভেঙে চুরে বানাতে পারবো না, আমি সৃজনতম অ্যাপ্লাই করব। কোনটা করবেন? যেটাই করবেন না কেন প্ল্যানটা দেখতে হবে। সৃজনতম স্থাপন করতে গেলেও প্ল্যান দেখতে হবে। আর যদি আপনি নতুন করে রান্নাঘরটা বানিয়ে নিতে চান তাহলে আপনার যে প্লটটা জমিটা সেইটা আমাকে দেখে একটা ড্রয়িং আপনাকে করে দিতে হবে বাস্তু অনুযায়ী। তবে হলো একটা প্রপার ওয়ে, রাস্তা পেলেন আপনি। এটা আপনি চিন্তা ভাবনা করুন, যেটা করবেন আমার পার্সোনাল নাম্বারে যোগাযোগ করুন, আমি আপনাকে হেল্প করে দেবো। কেমন? আচ্ছা, প্রথমে সিঁড়ি কোন দিকে করা চলে? বাড়িতে নর্থ ওয়েস্টে করতে পারেন, উত্তর পশ্চিম দিকে করতে পারেন। উত্তর পশ্চিম আর কোন দিকে? উত্তর পশ্চিম দিকে করতে পারেন। উত্তর পশ্চিম দিকে সিঁড়ি করা চলে। রাইট, ওকে, আচ্ছা, ওকে। ভালো থাকুন। যাই হোক, এই বাস্তুর ব্যাপারটা একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ডেট অফ বার্থটা আমরা ডেট মান্থ ইয়ার টাইম বলে দিলাম, ক্যালকুলেশন হয়ে গেল। বাস্তু অলওয়েজ চোখে দেখা, অলওয়েজ, সেটা অন দ্য টেবিল, আপনার প্ল্যান, আপনার ড্রয়িং, অথবা একদম স্পটে গিয়ে দেখা। তা না হলে কিন্তু কোনো পারফেক্ট ডিসিশন দেওয়া মুশকিল। তো যাই হোক, যেখানে আমরা ছিলাম, এই সৃজনতম আমরা বাড়িতে রেখে কিন্তু সমস্ত দিক থেকে এমন কোনো দিক নেই আমাদের জীবনে যা সৃজনতম কন্ট্রোল করতে পারে না। সুখ, শান্তি, স্বাস্থ্য, আর্থিক শ্রীবৃদ্ধি, প্রত্যেকটি সেক্টরকে সাপোর্ট দেয়। বোনাস কি? বাস্তু দোষ কাটিয়ে দেওয়া, এটা বোনাস। বাস্তু দোষ যদি কাটাতে না পারি তাহলে এই প্রবলেমগুলো চলতেই থাকবে। আপনি যতই রত্ন ধারণ করুন, আপনি যতই পুজো আচা করুন, যাগযজ্ঞ করুন, যাই করুন না কেন, সম্পর্কের দিকটাও কিন্তু ঠিক তাই। যদি বাড়িতে কোনো বৈবাহিক দিক থেকে বাধা হচ্ছে, বিয়ে হচ্ছে না, বিয়ের পর সংসার টিকছে না, ভেঙে যাবো করছে, একটু বাস্তুতে নজর দিন। যদি কোনো বাস্তুগত ত্রুটি থাকে, আমরা কখনো কাউকে বলি না বাড়ি ছেড়ে চলে যান, ফ্ল্যাট বেচে দিন, ভেঙে চুরে বানান, না। ব্রাজিলিয়ান স্ফটিকের পিওর সেই যে মানে প্রাকৃতিক যে পাথরটি, স্টোনটি, তার দ্বারা নির্মিত সৃজনতমকে বাড়িতে স্থাপন করুন। একজনও আজ অব্দি আমায় বলেননি যে প্রশান্তদা আমি কোনো রেসপন্স পাইনি। যদি সেটা পিওর হয় পাবেন। যোগাযোগ করতে পারেন। শিয়ালদায় রাজাবাজার সায়েন্স কলেজের পাশে প্রতিদিন পাওয়া যায়। যারা দূর থেকে যোগাযোগ করতে চাইছেন হোয়াটসঅ্যাপে বাড়ির প্ল্যান পাঠান, ভিজিট পাঠান। আজকাল অনেক রকম ব্যাংকিং সিস্টেম আছে, অনলাইনে আমাদের পারিশ্রমিকটা পাঠিয়ে দেওয়া যায়। আর যারা আসতে পারছেন চেম্বারে যোগাযোগ করতে পারেন। কিন্তু আমার অ্যাডভাইস একটাই, বারবার প্রত্যেককে বলি, আপনি অ্যাস্ট্রোলজিক্যাল সেক্টরে অনেক কিছু করেছেন, তারপরও রেসপন্স পাচ্ছেন না, আমার রিকোয়েস্ট, কারণ আমি প্রায় প্রতিদিন একজন দুজন এরকম ক্লায়েন্ট পাই, হাতে রত্ন, বাজুতে রত্ন, কোনো কিছুর অভাব নেই, সব ঠিক করেছেন, তারপরও বলছেন প্রশান্তদা উই আর নট স্যাটিসফাইড। যখন বাস্তুতে নজর দিলাম একটা ছোট্ট প্রবলেম পাওয়া গেল, অনেক বড় প্রবলেম নয়। এই যে উনি বললেন সিঁড়িটা কোন দিকে করব, উনি জেনে নিলেন উত্তর পশ্চিমে হবে। কটা স্টেপ হবে বলুন তো? স্টেপিং কটা করবেন, ধাপ, মুভমেন্ট কোন দিকে করবেন, অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ? পূর্ব দিক থেকে উত্তর পশ্চিমের দিকে ঝুঁকছে, আপনি উত্তর পশ্চিমের সিঁড়িটা বানাচ্ছেন, পূর্ব দিক থেকে স্টার্ট করবেন না দক্ষিণ দিক থেকে স্টার্ট করবেন না উত্তর দিক থেকে স্টার্ট করবেন? ইটস এ কোশ্চেন। সবটা কোশ্চেন আনসার কিন্তু উনি পাননি। উনি জিজ্ঞেস করেছেন কোন দিকে, আমি দিকটা বলে দিয়েছি। এই প্রত্যেকটা দিককে কিন্তু আমাদের কমপ্লিট করলে তবে একটা বাস্তুসম্মত জায়গা তৈরি হলো। যারা নতুন করে বাড়ি বানাতে চাইছেন যোগাযোগ করতে পারেন, বাড়ির ড্রয়িং আমি আপনাকে করে দেবো বাস্তুসম্মত। আফটার দ্যাট আপনি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করে বাড়িটা বানান, 100 নয় 1000% বাস্তুসম্মত বাড়ি তৈরি হলো। আপনি ফ্ল্যাট কিনবেন, ফ্ল্যাটটা বাস্তুসম্মত কিনে দেখিয়ে নিয়ে কিনুন, হ্যাপি থাকতে পারবেন আজীবনকাল। যাই হোক,
ডিসিশন আপনাদের নিতে হবে, কোনটা ঠিক কোনটা ভুল বুঝে করতে হবে। আজকের মতো বিদায় নেব, সবাই খুব ভালো থাকবেন, পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। নমস্কার। দৌড়া